আল্লাহ বলেন দুইটা কাজ করলে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে সম্মান করব, আখিরাতে সম্মান করব। এক নম্বর কাজ, আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। কার প্রতি? জোরে বলো না, কার প্রতি? দ্বিতীয় নম্বর, আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলে হবে না। দ্বিতীয় নম্বর শর্ত হলো নেক কাজ, ভালো ভালো কাজ, যে কাজ করার ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ দৃষ্টান করেছেন, ওই সমস্ত কাজগুলো যদি করতে পারি, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আত্মসমর্পণ করবে এবং ভালো ভালো কাজগুলি যারা করবে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমি তাকে সম্মান প্রদান করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, আমি আল্লাহ তাআলা তাকে আমি আমার পক্ষ থেকে আজরে আজিম সবচাইতে বড় পুরস্কার দান করব, সেটা হলো আমি তাকে জান্নাত তাকে আমি দান করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له الذي نزلت به السكينة علينا عليه أنفسنا وأهلينا فدينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون صدقت يا رب العالمين وقال النبي
إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جرب بلغ العلا جرب بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिल में है आरज़ू और ये तमन्ना दिल में है आरज़ू और ये तमन्ना या रब जिंदगी में दिखा दो मक्का और मदीना बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله باطل से दबने वाले आए आसमां नहीं हाँ बातिल से दबने वाले आए आसमां नहीं हाँ सोबर कर चुका है तो इम्तिहान हमारा सोबर कर चुका है तो इम्तिहान हमारा तौहीद की सीनों में आए तौहीद की सीनों में आए हमारे आशा नहीं मिटाना नामो निशान हमारा
निशा हमारा हक नदारा दुस्त खल्का ज़ारेरा निस्ते ई खसलत एक दिनदारेरा इल्मे राया ज़ाज़ करदन बेहिसाब القرادة الجواب والصواب بذكر الشهر جبيني در خروسه إظهار خاري وتسبيح حسباني ذكر أقامد غزائر حرام مرحبا مدعي دل مجروح لا إله إلا الله 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 صبرت لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনার অসংখ্য গণিত বান্দাদের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া মদের আড্ডা থেকে জিনার আড্ডা থেকে গীবত শিকায়েতের আড্ডা থেকে দুনিয়াবি লোভ লালসা হিংসা অহংকার যেখানে তৈরি হয় ওই সমস্ত আড্ডা যেখানে বসলে শয়তানকে স্মরণ করা হয় ওই সমস্ত আড্ডা থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে পবিত্র কোরআন ও মাজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন এবং কোরআন এবং হাদিস থেকে কথা বলার শোনার আশার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহর দরবারে অন্তরস্থল থেকে একবার কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহ তাআলার বান্দা এবং বান্দীগণ, সম্মানিত শ্রোতাবৃন্দ এবং অত্র এলাকার পর্দানিশীন আমার পর্দার মা এবং বোনেরা, আমি আপনাদেরকে আবার বলিষ্ঠ কণ্ঠস্বরের মাধ্যমে আমি আপনাদের সম্মুখে আপনাদের সবাইকে আমি আবার সালাম জানাচ্ছি। সকলকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার একজন নগণ্য বান্দা হিসেবে আপনাদের সম্মুখে আমি আজকে কোরআন কারীম থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ইসলাম। ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা যেন আমার মতন একজন পাপী এবং গোলাম, আমার মতন একজন পাপিষ্ঠ নগণ্য তুচ্ছ বান্দাকে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে যেন কোরআন থেকে কথা বলার তৌফিক দান করে, এই জন্য আমরা সকলে বলি আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইসলাম নিয়ে যেহেতু আলোচনা করব, ইসলাম কাহাকে বলে এটা আগে আমাদের জানা উচিত। ইসলাম আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে শান্তি, শান্তির ধর্ম। ইসলামের অর্থ হলো বাংলা শান্তি। ইসলামের বাংলা অর্থ হলো আনুগত্য করা। ইসলামের বাংলা অর্থ হলো
অনুসরণ করা, সুপর্দ করা, নিজেকে আল্লাহর দরবারে পরিপূর্ণতার সহিত আত্মসমর্পণ করে দেওয়া। জোরে বলি সুবহান। সম্মানিত শ্রোতাগণ, ইসলাম এটা আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। কোন শয়তানের, কোন মানুষের, কোন ধরনের সৃষ্টিজীবের কোন ধর্ম নয়, সৃষ্টির কোন বানানো ধর্ম নয়। এই ধর্মটা সরাসরি আল্লাহ তাআলাই তার সৃষ্টিজীব মানুষ এবং জিনদের জন্যই। কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য আল্লাহ তাআলা এমন একটি পদ্ধতি অবলম্বন করেছেন, যে পদ্ধতির অবলম্বন যদি মানুষ করে থাকে, এই পদ্ধতি অবলম্বন করার কারণে কিয়ামতের ময়দানে সবাই জান্নাতে যেতে পারবে। এই পদ্ধতিটার নামই হচ্ছে ইসলাম। বলে আরেকবার বলি সুবহান। পৃথিবীর মধ্যে ধর্ম, অনেক ধর্ম রয়েছে। বট গাছকে পূজা করে এমন মানুষ পৃথিবীতে আছে, সূর্যকে পূজা করে এমন মানুষ পৃথিবীতে আছে, এবং পাহাড়, নদ, নদীকে পূজা করে, ইবাদত করে, উপাসনা করে এমন মানুষ পৃথিবীতে আছে। আছে না নাই? ভণ্ড পীর, যারা ভণ্ড পীর, নিজেকে ভণ্ড মনে করে, নিজেকে ভণ্ড মানুষদের সামনে যখন সে প্রকাশ করে, মানুষকে বলে দেয় নামাজ লাগবে না, আল্লাহ লাগবে না, খোদা লাগবে না, কবরে, হাসরে, মিজানে, সিরাতে, এমনকি জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি ভণ্ড বিশ্বাস দায়িত্ব নিলাম। এই ধরনের ভণ্ডামি বাংলাদেশের মধ্যে আছে না নাই? আপনাকে কোনো ব্যক্তি আপনাকে উপকার করতে পারবে না, আপনাকে কোনো ব্যক্তি ক্ষতি করতে পারবে না। সমস্ত উপকার করনেওয়ালা এবং ক্ষতি করনেওয়ালার মালিক এবং ক্ষমতাধর ব্যক্তিটার নাম কি? আল্লাহ তাআলাই হচ্ছেন পৃথিবীর সবচাইতে শক্তিধর ব্যক্তি। যার কারণে মানুষ গদির মধ্যে বসে, যিনি গদি থেকে নামিয়ে রাখেন এবং যিনি পৃথিবীর মানুষকে খাওয়াইয়ে থাকেন, যিনি পৃথিবীর মানুষকে সম্মান দান করেন, যিনি পৃথিবীর মানুষকে অপমান দান করেন, তিনার নাম কি? আল্লাহ তাআলা ফেরাউনকে সম্মানিত দান করেছেন, তাকে চেয়ার দিয়েছেন, পৃথিবীর মধ্যে বাদশাহী চেয়ার দান করেছেন। সেই চেয়ার থেকে লাথি মেরে আল্লাহ তাআলা সেই ফেরাউনকেও নীল নদের মধ্যে অপমানমূলক শাস্তি দিয়ে আল্লাহ তাআলা চিরতরে সমস্ত মানুষের জন্য শিক্ষা দিয়েছেন, আমাদের সকল মানুষের জন্য। কথা বলে ঠিক না বেঠিক? তদ্রূপভাবে আবু জাহাল, আবু লাহাব, তাদেরকেও পৃথিবীর মসনদে বসার ক্ষমতা, পৃথিবীর মসনদে, পৃথিবীর ক্ষমতার মসনদে বসারও তৌফিক এবং তাদেরকে সেই শক্তি দান করেছেন, এবং তাদেরকে আবার লাথি মেরে, কুদরতি পা দিয়ে লাথি মেরে তাদেরকে আবার জাহান্নামের মধ্যখানে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কোনো টাকা পয়সা, অর্থ, পরিসম্পদ, ক্ষমতা কিছুই ছিল না। আল্লাহ তাআলা এই এতিম মানুষটাকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষে রূপান্তরিত করেছেন, যার কোনো মা ছিল না, বাবা ছিল না, যার কোনো ধন সম্পদ ক্ষমতা ছিল না, যার কোনো জনবল ছিল না, তার কিছুই ছিল না। আল্লাহ তাআলা তাকে জনবল দিয়েছেন, তাকে শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তাকে পৃথিবীর মধ্যে সর্বসেরা মানবী, সর্বোৎকৃষ্ট মানুষ, এমনকি আল্লাহ তাআলার পরে সর্বোৎকৃষ্ট মানুষ হিসেবে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধিতে ভূষিত করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য একবার নয়, দুইবার নয়, 12 বার চেষ্টা করেছে, তারপরেও তারা ব্যর্থতা অর্জন করেছে। যেহেতু ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পতাকাকে নিজের কাঁধে বহন করেছে, ইসলামের পতাকা যেহেতু আল্লাহ তাআলা, ইসলামের পতাকা যেহেতু আল্লাহ নবী বহন করেছেন, পৃথিবীর সমস্ত শক্তিগুলো একত্রিত হয়েও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পরিমাণ ক্ষতি পর্যন্ত করতে তো পারেই নাই, বরং আল্লাহ তাআলা মক্কার সুপ্রিম পাওয়ারের ক্ষমতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের পতাকা কাঁধে তুলে নেওয়ার কারণে
ক্ষমতা করে বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার সম্মানিত ভাই ভাই, ইসলাম কি জিনিস? আল্লাহ তাআলা এই ইসলামের কারণেই পৃথিবীর ওই সমস্ত মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাদেরকে সম্মানিত দান করবেন যারা ইসলামকে পরিপূর্ণতার সহিত শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য অর্জন করবার জন্য যারা ইসলামকে পরিপূর্ণ মেনে চলতে পারবে, দুনিয়াতে তাদেরকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মানুষদের সামনে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে যেভাবে সম্মানিত করেছেন, কিয়ামত পর্যন্ত আনাওয়ারা যত উম্মত ইসলামের ঝান্ডা বহন করবে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা দান করবেন। সুবহানাল্লাহ। আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নাম ঘোষণা করে কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাত দান করবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের বুঝতে হবে ইসলামকে মানতে হবে, ইসলামকে না মানার কোনো উপায় নাই। ফিরআউন ইসলামকে মানেনি, ধ্বংস হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? নমরুদ, কারুন, হামান, সাদ্দাত তারা কে ছিলেন? পৃথিবীর সুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এমন কোন ধনী ব্যক্তি আসবে না যে কারুনের সমপরিমাণ ধনী ব্যক্তি হতে পারবে, এমন কোন ব্যক্তি আসতে পারবে না। কিন্তু সে কারুন ধ্বংস হয়েছে। সাদ্দাত সে কে ছিল? সে ছিল আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা যে জান্নাত মানুষদেরকে চিরস্থায়ী বাসস্থান হিসেবে মানুষদেরকে পুরস্কার দান করবে, ওই জান্নাতের নমুনা সাদ্দাত এই দুনিয়ার ময়দানে সে বানিয়েছিল। কিন্তু জান্নাত তার বানানো জান্নাতে যাওয়ার আগে আগেই আজরাইলের মাধ্যমে তার মৃত্যুবরণ ঘটিয়ে চিরস্থায়ী জাহান্নামে বাসস্থান তার করে বলে নাউজুবিল্লাহ। ফিরআউন, কারুন, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তারাও পৃথিবীতে আমাদের মতন বসবাস করেছিলেন কি করেননি? বলেন করেছিলেন কি করেননি? করেছিলেন। আজকে তারা জাহান্নামের মধ্যখানে অবস্থান করছে। আমরাও পৃথিবীতে আছি, আমরাও একদিন চলে যাব। আমাদের চলে যাওয়াটা যদি ফিরআউনের মতন হয়, আমাদের চলে যাওয়াটা যদি কারুনের মতন, নমরুদের মতন, সাদ্দাতের মতন, হামানের মতন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবাদের মতন কাফের মুশরিক ইহুদি নাসারাদের মতন যদি হয়, তাহলে আমাদের গন্তব্য হবে জাহান্নাম। আমরা সকলে জোরে বলে নাউজুবিল্লাহ। আমার সম্মানিত ভাই, তাহলে একটা বিষয় আমাদেরকে পরিপূর্ণ বুঝতে হবে যে ইসলাম সাধারণ কোনো বিষয় নয়। ইসলামকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করবার উদ্দেশ্যে আপনাকে পরিপূর্ণতার সহিত তাকে মানতে হবেই হবে, নচেত আপনার ঠিকানা, আপনার রাস্তা ফিরআউনের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা হবে না। আমরা জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ইসলাম সম্পর্কে কোরআন কারীমের মধ্যে কি বলেছেন আমি সেই সম্পর্কে যাচ্ছি। আল্লাহ বলে بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা বলেন মান আসলামা, আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে আমার বান্দা এবং বান্দীদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবার উদ্দেশ্যে তার পুরা সত্তাকে যদি আমার জন্য সুপর্দ করে দেই, ওয়াহুয়া মুহসিন, এবং সে নেক আমল করে, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার জন্য দুইটা বড় পুরস্কার দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজ করতে হবে দুইটা। কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ। এক
নম্বর কাজ করতে হবে, আল্লাহর জন্যই আত্মসমর্পণ করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে নেক আমল করতে হবে। নেক আমল, আল্লাহর উপর ঈমান এনেছেন, নেক আমল করেননি, এই ঈমানের বিন্দু পরিমাণ কোনো দাম নেই। জোরে বলেন আউযুবিল্লাহ। ফিরআউন ঈমান এনেছিলেন আল্লাহর উপরে, তার উপরে, জোরে বলেন কার উপরে? ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন, ফিরআউনকে ধ্বংস করার পরে আল্লাহ তাআলা বলেন, হে ফিরআউন, আজকে আমি তোমাকে, তোমার জিসিমটাকে, আমি তোমার শরীরটাকে আমি কিয়ামত পর্যন্ত সুষ্ঠুভাবে রেখে দিব, বসতে দেব না। কারণ লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরবর্তী সময়ে তুমি যেই ধরনের নাফরমানি করেছো, গুনাহ করেছো, এই ধরনের গুনাহ, এই ধরনের স্পর্ধা, এই ধরনের নাফরমানি যদি কোনো ব্যক্তি করে তারও এমন শাস্তি হবে। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার শরীরটাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবো। আমার সম্মানিত ভাইরা, ফিরআউন তাকে যখন আল্লাহ তাআলা নীল নদের মধ্যে ডুবিয়ে মারছেন, ফিরআউন তখন কি বলেছিলেন? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন যখন ধ্বংস হচ্ছে, নীল নদের মধ্যে ফিরআউনকে আল্লাহ তাআলা যখন ডুবিয়ে মারছে, তখন ফিরআউন বলে উঠল, আমানতু, ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন প্রভু নাই, কোন খোদা নাই, কোন আল্লাহ নাই, ইল্লাল্লাযী, তবে আমানাত বিহি, ওই সত্তা, ওই আল্লাহ, ওই খোদাই রয়েছেন, ওই প্রভু রয়েছেন, যে প্রভুর উপরে বনু ইসরাঈলরা ঈমান এনেছে, ওই সত্তাই হচ্ছে আসল সত্তা। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন বলেছিল, আমি ঈমান আনলাম, বনু ইসরাঈল যে আল্লাহর উপর ঈমান আনলো, বনু ইসরাঈল আল্লাহর উপর ঈমান আনলো, ওই আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, অথচ আমি মুসলমানদের মধ্য থেকে একজন হয়ে গেলাম। এই কথা ফিরআউন বলেছিল। কে বলেছিল? ফিরআউন ঈমান এনেছিল। এই কথা আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে। কে বলেছে? জোরে বলেন। আল্লাহ বলেছেন কোরআন কারীমের মধ্যে যে ফিরআউন ঈমান এনেছিল। কিভাবে? সে বলল, আমানতু, আমি ঈমান আনলাম। কি বলে? এই কথা বলে, আন্নাহু, ওই আল্লাহ তাআলা, লা ইলাহা, কোন প্রভু না, ইল্লাল্লাযী আমানাত বিহি, তার উপর যে বনু ইসরাঈল ঈমান আনলো, সেই বনু ইসরাঈলদের আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। অর্থাৎ বনু ইসরাঈলদের পয়গম্বর নবী ছিলেন হযরত মুসা কালিমুল্লাহ। সেই মুসা কালিমুল্লাহ যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ তাআলা দরবারে সে বলে উঠল, এবং আমি একজন ওয়া আনা মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্য থেকে একজন। এটা কে বলেছে? ফিরআউন। কে? ফিরআউন এই কথা বলেছে। আল্লাহ তখন কি জবাব দিল? আন ওয়াকাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুসলিমিন। আল্লাহ বলেছে, এখন তোমার সময় হয়েছে ঈমান আনা। তোমার কি এখন সময় হয়েছে ঈমান আনা? অথচ ওয়া কুনতা মিনাল মুফসিদিন, পূর্বে তুমি যেই সমস্ত নাফরমানি করেছিলে, ওই নাফরমানি করার সময় তুমি ঈমান আনার কথা ছিল, ওই সময় তুমি ঈমান আননি। তুমি ছিলে পৃথিবীর মধ্যে ফাসাদ এবং ত্রাস সৃষ্টিকারী একজন বিপর্যয়, একজন সন্ত্রাস
মার্কা একজন মানুষ ছিলে, তোমাকে আমি এখন ঈমান আনতে দেব না। জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নদীর তলদেশ থেকে পেট এবং কাদা এনে ফিরআউনের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, বলে তার ঈমান আমি এখন গ্রহণ করব না। জোরে বলে আল্লাহু। ফিরআউন ঈমান এনেছিল। ফিরআউন আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। ফিরআউন অপরাধ করেছে, ফরমানি করেছে এবং গুনাহ করেছে, তার শাস্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছে। আমরাও আল্লাহর বান্দা, আমরাও যদি অপরাধ করি, আমরা যদি গুনাহ করি, পাপ করি, আমাদেরকেও শাস্তি প্রদান করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি প্রদান করবেন। জোরে বলে আউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, ইসলাম ফিরআউন মানেনি ধ্বংস, কারুল হামাত মানেনি ধ্বংস। আমরা ইসলাম মেনেছি বলে দাবি করি, কিন্তু আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করিনি। সকলে একবার জোরে বলি না আউযুবিল্লাহ। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুসলিম। আল্লাহ বলেন, দুইটা কাজ করলে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে সম্মান করব, আখিরাতেও সম্মান করব। এক নম্বর কাজ, আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। কার প্রতি? জোরে বলো না, কার প্রতি? দ্বিতীয় নম্বর, আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলে হবে না। দ্বিতীয় নম্বর শর্ত হলো নেক কাজ, ভালো ভালো কাজ, যে কাজ করার ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ দৃষ্টান্ত করেছেন, ওই সমস্ত কাজগুলো যদি করতে পারি, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আত্মসমর্পণ করবে এবং ভালো ভালো কাজগুলি যারা করবে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমি তাকে সম্মান প্রদান করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, আমি আল্লাহ তাআলা তাকে আমি আমার পক্ষ থেকে আজর আজিম সবচাইতে বড় পুরস্কার দান করব। সেটা হলো আমি তাকে জান্নাত তাকে আমি দান করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো কিয়ামতের ময়দানে আল্লাহর নবীরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলে বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আদম বলবে, ইয়া নাফসি, আমার জান বাঁচাও। হযরত নূহ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। হযরতে মুসা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। তার কারণ হলো নবীরা কোনদিন জাহান্নামে যাবে না। তারা সব সময় আল্লাহ তাআলার ওয়াদাবদ্ধ ছিলেন, আল্লাহ তাআলার ওয়াদায় তারা অবশ্যই জান্নাতে যাবে। তারপরেও তারা কেন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে? কারণ হলো কিয়ামতের বিভীষিকাময় অবস্থা এমন হবে, ভাই ভাইকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, একজন বড় ভাই ছোট ভাইকে, ছোট ভাই বড় ভাইকে চিনবে না, একজন বন্ধু আরেকজন বন্ধুকে চিনবে না। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহকে বন্ধু না বানিয়ে শয়তানকে বন্ধু বানানোর কারণে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে তাকে ভয় দেখাবেন। বলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের অবস্থা এমন হবে, একজন আরেকজন থেকে পালাতে থাকবে। এটা আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বলে দিয়েছেন। কিভাবে? ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন যেদিন ঘটিত হবে, একজন ভাই আরেকজন ভাই থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, তার স্বামী থেকে স্ত্রী পলায়ন করবে,
ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং তার সন্তান তার থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, কিয়ামতের ময়দানে প্রত্যেকে যার যার জান বাঁচানোর জন্য সে ব্যস্ত হয়ে পড়বে, কিভাবে সে তার জান বাঁচিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। কিয়ামতের ময়দানে মাকে চিনতে পারবে না, বাবাকে চিনতে পারবে না, ছোট ভাইকে চিনতে পারবে না, নিজের স্ত্রীদেরকে চিনতে পারবে না, শুধুমাত্র চিনতে পারবে কিভাবে নিজের স্বার্থ উদ্ধার করে জান্নাত পর্যন্ত পৌঁছানো যায়। সেই জন্য সে চেষ্টা করবে, মা বাবাকে জান্নাতে নেওয়ার চেষ্টা করবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, ইসলামকে পরিপূর্ণ মানতে হবে। ইসলামকে যে যতটুকু মানতে পেরেছে এবং পারবে, আল্লাহ তাআলা তাকে ততটুকুই পুরস্কার দান করবে, আল্লাহ তাআলা তাকে ততটুকুই সম্মান দান করবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আমার ইমানদার বান্দা এবং বান্দীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহকে কখন অনুসরণ করা হবে, শয়তানকে কখন অনুসরণ করা হবে? আমরা ইসলাম এনেছি, বলেছি লা ইলাহা, বলেন না লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মালিক রয়েছে? আল্লাহ তাআলা ব্যতীত কোনো রাজ্জাক আছেন? আল্লাহ তাআলা ব্যতীত কোনো সৃষ্টিকর্তা আছেন? সম্মান দেনেওয়ালা আছেন? অপমান করনেওয়ালা আছেন? আল্লাহ শুরু, আল্লাহ শেষ, আল্লাহ সবকিছু। কিন্তু আমরা আল্লাহ তাআলাকে সবকিছু হিসেবে আমরা মানি না। আমরা জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের টাকার প্রয়োজন হয়, নেতার পিছনে দৌড়াই। আমাদের নারীর প্রয়োজন হয়, আমরা বেগানা নারীর পিছনে দৌড়াই। আমাদের রিজিকের প্রয়োজন হয়, চাকরির পিছনে দৌড়াই। আমাদের বিবি বাচ্চা প্রয়োজন, মানুষ এবং ডাক্তারের কাছে দৌড়াই। অথচ আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যত বড় বড় জিনিস হয়েছে প্রত্যেকটা জিনিস যাবে একমাত্র আল্লাহর কাছে, তার কাছে। এমনকি তোমাদের জুতার ফিতাও যদি প্রয়োজন হয়, জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, একটা ফিতা যদি তোমাদের প্রয়োজন হয়, সেই ফিতাটাও তোমরা আল্লাহ তাআলার নিকট ছাড়া মানুষের নিকট চাইও না। আমার সম্মানিত ভাইরা, আমার টাকা লাগবে, আমার জায়গা লাগবে, আমার বাড়ি লাগবে, আমার চাকরি লাগবে, আমার রিজিক লাগবে, আমার যা কিছু লাগে সব কিছুর মালিক কে হবে? জোরে বলেন কে হবে? আল্লাহ তাআলা আমাদের সব কিছুর স্রষ্টা। আমাকে বানিয়েছেন আল্লাহ, আদমকে বানিয়েছেন আল্লাহ, পৃথিবীকে বানিয়েছেন আল্লাহ, জমিনকে বানিয়েছেন আল্লাহ, পাহাড়কে বানিয়েছেন আল্লাহ, নদীকে বানিয়েছেন আল্লাহ, আমার দাদাকে বানিয়েছেন কে? জোরে বলেন কে? আমার বাবাকে বানিয়েছেন কে? আমাকে বানিয়েছেন কে? পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর স্রষ্টার নাম কি? সকলে বলেন স্রষ্টার নাম কি? ওই স্রষ্টার নিকট যেই জাতি এবং যেই মানুষ সভ্যতা চাইতে পারবে না, ওই জাতি চিরদিনের জন্য অপমান এবং লাঞ্ছিত হতে হবে। বলি নাউজুবিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, ফিলিস্তিনের মুসলিম, কাশ্মীরের মুসলিম, আরাকানের মুসলিম, বাংলাদেশের মুসলমান সহ সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আজকে লাঞ্ছিত, অপমানিত। তার মূল কারণ একটাই, সমস্ত মুসলমান শয়তানের পথকে অবলম্বন করেছি, আল্লাহর পথকে অবলম্বন করে নাই। শয়তানের পথকে অবলম্বন করলে আল্লাহ তাআলা ওই জাতিকে চিরতর অপমান করে দিবেন। নাউজুবিল্লাহ। আমার সম্মানিত ভাইরা,
মুসলিম জাতি অভ্যাস হবে নামাজ পড়া। আজকে সারা পৃথিবীর মুসলিম জাতি নামাজকে ত্যাগ করে দিয়েছে। মুসলিম জাতির অভ্যাস হবে যাকাত আদায় করা। সারা পৃথিবীর মুসলিম জাতি আজকে যাকাতকে ত্যাগ করে ফেলেছে। মুসলিম জাতির অভ্যাস হবে তারা সুন্নতি দাঁড়িয়ে রাখবে। সারা পৃথিবীর মানুষ মুসলিম জাতি আজকে দাঁড়িয়ে কর্তন করছে। মুসলিম জাতির অভ্যাস হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। কিন্তু মুসলিম সভ্য আজকে জামাত দূরের কথা, জামাতে যাওয়ার জন্য যদি তাকে প্রশ্ন করা হয় রাগে গোসায় ফেটে যায় মনে করে নামাজ না পড়লে আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, যেই মুসলমান যেই মুসলিম জাতি নামাজ পড়বে না, যেই মুসলিম জাতি পর্দা থাকবে না, যেই মুসলিম জাতি সুদ থেকে বাঁচতে পারবে না, যেই মুসলিম জাতি শয়তানকে প্রধান অনুসরণ করবে, ওই মুসলিম জাতি অপমান হওয়া ছাড়া, ওই মুসলিম আল্লাহ দরবার লাঞ্ছিত হওয়া ছাড়া আর কিছুই করতে পারবে না। অথচ হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা আল্লাহর উপর বিশ্বাস করেছিলেন। সুতরাং তিনি 40 জন যুবক যেই কপালকে এদিক থেকে সেদিক করতে পারে না, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে একা বাম হাতে 40 যুবকের শক্তিওয়ালা কপালকে একা তুমি আলগি দিয়ে মানুষদের শহীদ জিহাদের উপর হয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, মুসলিম জাতি হবে আল্লাহর উপর আত্মসমর্পণ। শয়তান হয়েছে, শয়তানকে কোন শয়তানই তাকে শয়তান বানিয়েছে? শয়তানকে শয়তান কে বানিয়েছে? শয়তানকে বানিয়েছে শয়তান তার নফস। জোরে বলে নাউজুবিল্লাহ। শয়তানের নফসই শয়তানকে শয়তান বানিয়েছে। সুতরাং আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে নফস শয়তান আছে কি আছে না নাই? আমার সাথে সবাই বলতে হবে আছে না নাই? যেই নফসই শয়তানকে শয়তান বানাতে পারে, সেই নফস কি আমাকে আপনাকে জাহান্নামী বানাতে পারবে না? জোরে বলুন, বানাতে পারবে না? আমার সম্মানিত ভাইরা, মুসলিম জাতির অভ্যাস হবে কি? মুসলিম জাতির অভ্যাস হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আত্মসমর্পণ হবে একজনের উপর, তিনার নাম কি? সে তার নফসের উপর আত্মসমর্পণ করবে না। নফসে কি বলে সেটা সে মানতে পারবে না, শয়তান কি বলে সে সেটা মানতে পারবে না, আল্লাহ তাআলা কি বলে সেটাই তাকে মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যেই মুসলমান সুদ খাবে সে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পারেনি। যেই মুসলমান নামাজ পড়ে না সে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পারে নাই। যেই মুসলমান নাফরমানি করবে, গুনাহ করবে, যাকাত আদায় করবে না, হজ আদায় করবে না, অশ্লীল কথাবার্তা বলবে, গালিগালাজ করবে, দাড়ি কর্তন করবে, অদ্রুপাবে কোরআন হাদিসের প্রত্যেকটা বিধিবিধান পরিপূর্ণ মানবে না, সেই মুসলমান কখনোই মুসলমান হতে পারে না। পরিপূর্ণ মুসলমান কখনোই হতে পারে না। জোরে বলে নাউজুবিল্লাহ। এই ধরনের মুসলমান আমাদের বাংলাদেশে আছে না নাই? এই ধরনের মুসলমান আমাদের পৃথিবীতে আছে না নাই? ওই মুসলমান কোথায়? যে মুসলমান আল্লাহকে শুধু ভয় করে সমস্ত তাগুতের সমস্ত তাগুত শক্তির সামনে মোকাবেলা করবার জন্য একাই দাঁড়িয়ে গিয়েছে। ওই ধরনের সালাহুদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসিম, আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওই ধরনের মুসলিম কবে আসবেন? আল্লাহুম্মা উসামা বিন লাদেন সহ ওই ধরনের উসামা বিন লাদেনের মতো, ওই ধরনের মুন্না ওমরের মতো ওই ধরনের মুসলিম জাতি কবে আসবে? যে মুসলিম জাতি তাগুতের সামনে মাথা নত না করে শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে, যেই দিন মুসলিম জাতিদের তাদের মাথা নত আল্লাহর দরবারে পরিপূর্ণ করতে পারবে, শুধুমাত্র ওই দিন মুসলমান শান্তিতে বসবাস করতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সম্মানিত ভাইরা, যে ব্যক্তি সুদ খায়
সে শয়তানের সামনে মাথা নত করলো। যে ব্যক্তি ঘুষ খায় সে শয়তানের সামনে মাথা নত করলো। যে ব্যক্তি গুনাহতে লিপ্ত শয়তানের সাথে মাথা নত করলো। জিনাতে লিপ্ত শয়তানের সামনে মাথা নত করলো। গান বাদ্য শুনলো শয়তানের সামনে মাথা নত করলো, নাকি আল্লাহর সামনে মাথা নত করলো? তার সামনে, শয়তানের সামনে সে মাথা নত করলো। যেই ব্যক্তি আল্লাহর সামনে মাথা নত না করে শয়তানের সামনে মাথা নত করে, তার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? জোরে বলতে হবে, তার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? যে মুসলমান সুদ খায় সে কি জান্নাত নাকি জাহান্নামী? যে মুসলমান ঘুষ খায় সে জান্নাত নাকি জাহান্নামী? যে মুসলমান নামাজ পড়ে সে জান্নাত নাকি জাহান্নামী? যে মুসলমান আল্লাহর কোরআনকে পরিপূর্ণ মেনে চলতে পারে না সে মুসলমান জান্নাত নাকি জাহান্নামী? আমার সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। যে ব্যক্তি নামাজ পড়লো না, এক ওয়াক্ত পড়লো আর এক ওয়াক্ত পড়লো না, যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু সুদ থেকে বাঁচতে পারলো না, যে ব্যক্তি সুদ থেকে বাঁচতে পারলো কিন্তু যাকাত আদায় করলো না, যে মুসলমানগুলি কোরআনের বিধিবিধানগুলি পরিপূর্ণতার সহিত মেনে চলতে পারলো না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব। আল্লাহ তাআলা বলেন কোরআনের কিছু অংশ তোমরা মানলা ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ মানলা, কোরআনের একটা অংশ হচ্ছে নামাজ, নামাজটা পড়লাম। কোরআনের একটা অংশ হচ্ছে সুদ থেকে বাঁচো, সুদ থেকে বাঁচলা না, কিছু মানলা কিছু মানলা না। এই ধরনের মানুষকে আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি কঠিন ধরনের দুই ধরনের শাস্তি আমি তাদেরকে দান করব। নাউযুবিল্লাহ। কয় ধরনের শাস্তি? আমরা সকলে, আমাদের খারাপ লাগতেছে, কার কার খারাপ লাগতেছে আপনাদের? তাহলে আমাদের সকলে হাত তুলে আমরা হাত উঁচু করে আল্লাহ করবেন, আমরা সাক্ষী। সকলে হাত তুলে আমরা তুলি, জোরে তুলি, নারে তাকবীর, আর নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কোরআনের কিছু অংশ মানল, যে মুসলমান নামাজ আদায় করলো কিছু আর কিছু নামাজ আদায় করলো না, যে মুসলমান নামাজ আদায় করলো সুদ গ্রহণ করলো পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলো না, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে দুই ধরনের কঠিন শাস্তি দান করব। নাউযুবিল্লাহ। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, আল্লাহ তাআলা বলেন তাদের শাস্তি হচ্ছে ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন যারা নামাজ পড়বে, রোজা রাখলো না, রোজা রাখলে যাকাত আদায় করলো না, যাকাত আদায় করলো কিন্তু হজ আদায় করলো না, আল্লাহকে সকালবেলা মানলো বিকালবেলা মানলো না, আল্লাহকে দিনে মানলো রাতে চুরি করলো, সন্ত্রাস করলো, টেন্ডারবাজি করলো, চাঁদাবাজি করলো। এই মুসলমান বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মানুষের সামনে কত সুন্দর নামাজ পড়ে, মানুষের সামনে কত সুন্দর ভাবে আচরণ করে, কিন্তু রাতের বেলা তারা চুরি করবার জন্য মানুষের ঘরে ঢুকে
মানুষের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে, এই ধরনের মানুষ আমাদের দেশের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলাকে আমরা যদি ভালোবাসি, তার ইসলামকে পরিপূর্ণ যদি আমরা মানতে না পারি, এটাকে ভালোবাসা বলবে না, এটা ভালোবাসার নামে হচ্ছে মুনাফিক। ঠিক না বেঠিক? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন ঈমান তো সহজ নয়, ইসলাম তো সহজ নয়। ঈমান এবং ইসলামকে যদি পরিপূর্ণতার সহিত তোমরা মানতে না পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে কঠিন শাস্তি দান করব। নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে কি শাস্তি দান করা হবে? আল্লাহ বলেছেন ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাকে লাঞ্ছিত এবং অপমানিত করে ছাড়ব। নাউযুবিল্লাহ। কারা? যারা নামাজ পড়ে শুনছে, যারা সুদ খায় নামাজ পড়ে চুরিও করে, এই ধরনের লোকগুলোকে আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে তাদেরকে আমি লাঞ্ছিত করবো। নাউযুবিল্লাহ। এমন মুসলমান আছে না নাই? ওয়াজ শুনে রাখি, ওয়াজ পড়ে রাখি, ওয়াজ পড়াও জরুরি নয়, ওয়াজ শোনাও জরুরি নয়, কোরআন মানা, আল্লাহ মানা, রাসূল মানা জরুরি। ধরে বলেন ঠিক না বেটা? আমি ওয়াজ করলাম, গুনাহে লিপ্ত হয়ে গেলাম, আমার এই ওয়াজ কোনো ফায়দা হবে না। আপনি ওয়াজ করলেন, সুদ ছাড়লেন না, এরকম হাজার নয় লক্ষবার ওয়াজ শুনেও আপনার কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক না? ওয়াজ করার নাম কামিয়াবি নয়, ওয়াজ শোনার নামও কামিয়াবি নয়, বয়ান করা শোনার নামও কামিয়াবি নয়। যেই ব্যক্তি বয়ান মানবে, কোরআন মানবে, আল্লাহকে মানবে, আর রাসূলকে মানবে, সেই কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আল্লাহর এক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার পরবার ঈমান আনবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলো আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি বলো আমি সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, আর আপনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধের ময়দানে তামাম উঠেছে, হে আমার সাহাবী, তুমি যুদ্ধে চলে যাও। আল্লাহ নবীর কথা শুনে সাহাবী যুদ্ধে চলে গেলে আর ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। অথচ একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে একবারও সিজদা আদায় করার মতো তৌফিক হয় নাই, কিন্তু ওই সাহাবীটাও আল্লাহর জান্নাতি হয়ে গিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কারণ হলো আপনি ঈমান আনলে চলবে না। ঈমান এনেছেন আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ব্যতীত কোনো স্রষ্টা নাই। এটাই আমরা মুসলমান বর্তমানে বুঝে থাকি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, এটাই শুধু নয়। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতীত কোনো রাজ্জাক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতীত কোনো সম্মান দেনেওয়ালা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতীত কোনো অপমান দেনেওয়ালা নাই। জোরে বলে ঠিক না বেঠিক? কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। কে বলেন? জোরে বলেন কে? সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেছেন যাকে ইচ্ছা
যাকে ইচ্ছা আমি তাকে সম্মান দান করি, কত ইজ্জু মানতাসা, কত দিল্লু মানতাসা, যাকে ইচ্ছা তাকে অপমান করি। বিরাদিকাল ভয়, সমস্ত ভালাইয়ের চাবিকাঠি, সমস্ত ভালাইয়ের সমস্ত চাবিকাঠি আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ নিজের হাতে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু আজকে আমরা যারা মুসলমান, প্রত্যেকটা কাজের জন্য আমরা মানুষের পিছনে দৌড়াই। কথা বলেন ঠিক না? ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর নিকট দৌড়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর নিকটে দৌড়েছে। রিজিক লাগবে, খানা লাগবে, আল্লাহর দরবারে দৌড়েছে। টাকা লাগবে, আল্লাহর দরবারে দৌড়েছে। যা কিছু লাগে সব কিছু আল্লাহর নিকট দৌড়েছে। আজকে আমি মুসলমান, আপনি মুসলমান, আমরা দৌড়াই দুনিয়ার দিকে, নেতার দিকে, খেতার দিকে, আমরা দৌড়াই টাকার দিকে, চাকরির দিকে, মানুষের দিকে, বাবার দিকে, বড় ভাইয়ের দিকে, মালিকের দিকে আমরা দৌড়াই, কিন্তু আমরা আল্লাহর নিকট কেউ দৌড়াই না। বিদায়, দুনিয়াতেও আমরা লাঞ্ছিত, আখিরাতেও আমরা লাঞ্ছিত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাউন্ড কি ভালো? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন আমাকে তোমরা পরিপূর্ণ আনুগত্য করতে হবে। আমাকে আনুগত্য যদি না করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করব, আখিরাতের মধ্যে তোমাদেরকে শাস্তি প্রদান করব। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা শাদ্দিল আযাব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা আমি তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। যাবে বলেন আউযুবিল্লাহ। আজকে মুসলমান আল্লাহর দিকে দৌড়ায় না, দৌড়ায় হচ্ছে নাস্তিকের দিকে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? আজকে সত্যের কথা বললে, কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে জেলের দিকে, অত্যাচারের দিকে আমাদেরকে নিয়ে যা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন জিহাদের কথা। আল্লাহ বলেছেন জিহাদ কি আমার কথা না আল্লাহর কথা? জিহাদের কথা যদি আমরা বলি, আমরা হয়ে যাই জঙ্গি। ইসরায়েল যখন শিশু বাচ্চার উপর বোমা ফেলায়, তখন তারা হয়ে যায় পৃথিবীর সঙ্গী। কথা বলে ঠিক না ঠিক? এই ধরনের সন্ত্রাস, এই ধরনের মুনাফিকি মানুষ পৃথিবীর মধ্যে আছে না নাই? এই ধরনের আমরা ইসলামের জন্য কথা বলবো, ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো। কারা কারা রাজি আছেন? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে রাখি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে রাখি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। ঠিক না বেঠে? বলে বলো ঠিক না বেঠে? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে রাখি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, কখন কোথায় হারিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। কোরআন হাদিস কেন মানো না?
শরীয়তের ধার ধারণা কোরআন হাদিস কেন মানো না শরীয়তের ধার ধারণা তবে দিন ইসলামের কথা যদি বলি তবে দিন ইসলামের কথা যদি বলি তখন হয় আমি অপরাধী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের কথা বললে আমাদেরকে জঙ্গিবাদের ট্যাগ দেয় কি দেয় না আমার সম্মানিত ভাইরা দুনিয়ার মধ্যে রিজিকটা দেয় কে আখিরাতের মধ্যে জান্নাত দান করবেন কে ভয় কি মানুষকে করব নাকি আল্লাহকে ভয় করব যেই ব্যক্তি মানুষকে ভয় করবে তার ঠিকানা জাহান্নাম করবে না ওয়াজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার পরিপূর্ণ অনুসরণ করে চলা তৌফিক দান করুন সকলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু